লাগছে। এবার বারবার লাগছে বলে সেটাকে তুলে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই না ফেলে দিয়েছে, ফেলে দেওয়া মাত্র দৈববাণী, গোবিন্দ কে? ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও গোবিন্দ। নাম ধরে যখন বলেছে না মা, কাউকে দেখতে পাচ্ছে না, শুধু যেন একটা দৈববাণী শুনছে। আর সেই দৈববাণী শুনে তার আর মরা হলো না। মরতে গিয়েও বাধা, ভক্তের কি আর মৃত্যু হয় গো? একজন তো আছেন বিপদ ভঞ্জন মধুসূদন, যেই না দৈববাণী শুনলো আবার চলে গেল নিজের ঘরে। চলে গেল 13 দিন, এলো 14 দিন। তাই গৌর হরি। 15 দিনে এক পক্ষ কাল মা ভক্তি ভরে ভালোবেসেছে ভক্ত। ভক্তির ভক্তি যদি কানায় কানায় পরিপূর্ণ হয়, ভক্তকে ছুটি যাওয়া লাগে না ভগবানের কাছে, সে নিজেই আসে ভক্তের কাছে। ভক্তগণকে নিয়ে রামকেলি থেকে তিনি আবার এসে দাঁড়ালো অগ্রদ্বীপে। এসে ডাকছে গোবিন্দ ঘোষের ঘরের সামনে, গোবিন্দ গোবিন্দ। কে? হে তো প্রভুর কণ্ঠস্বর। যেই না দরজাটা খুলেছে, দেখছে বাইরে গৌর হরি। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, গৌর হরি, গৌর হরি, তুমি এসেছো প্রভু, এসেছো, কথা দাও, আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না প্রভু। শান্ত হও, আমি যে আসবো তুমি জানতে না তো? সে কি অগোবিন্দ, আমার আগমন বার্তা আমি তো অনেক আগেই তোমাকে পাঠিয়েছি, পাওনি? আগমন বার্তা কই, আমাকে তো কেউ কিছু বলেনি। গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। কিছু পেয়েছিলে? একটা পোড়া কাষ্ঠ। কোথায় সেটা? আবর্জনার মধ্যে ফেলেছিলাম। সে কি? যাও শিগগিরই নিয়ে এসো। গঙ্গার পাড়ে গিয়ে সেই আবর্জনার ভিতর থেকে সেটাকে হাতে তুলে দেখছে কি এতক্ষণে চৈতন্য হয়েছে। হাতে করে দেখছি সর্বনাশ, এ তো কোষ্ঠী পাথর, গায়ে লেখা আছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। প্রভুর কাছে এসে বলছে, গৌর হরি, এই দেখো, এই ছিল তোমার আগমন বার্তা। হ্যাঁ, তুমি বুঝতে পারোনি গোবিন্দ। প্রভু আমায় ক্ষমা করে দাও, আমি আবার ভুল করেছি, একবার ভুল করে তোমায় হারিয়েছি, আবার ভুল করেছি প্রভু, আমায় ক্ষমা করে দাও। শান্ত হও গোবিন্দ, কথা যখন দিয়েছি তোমায় ছেড়ে যাব না তো যাব না। তা শোনো, এই পাথর দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ তোমার ঘরে স্থাপন হবে। এক ভাস্কর এসে সুন্দর করে বিগ্রহ তৈরি করলেন মা, স্থাপন করলেন প্রভু, নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, প্রতিদিন ভিক্ষা করবে, যা পাবে সঞ্চয় করে রাখবে না, পুরোটাই সেবাই দেবে। আরো বলি শোনো, তোমার একা একা ঘরে মন বসবে না, তাই তুমি একটা বিবাহ করো নি। তাই গৌর হরি বল, হরি বল। এত কিছুর পরেও এখনো কিন্তু ভগবানের পরীক্ষা শেষ হয়নি মা। আর আমরা যদি একটু মালা জপ করি, একটু যদি ভগবানের সেবা দিই, আমরা মনে মনে ভাবি আমি বড় ভক্ত। আবার শুধু তাই নয়, একটুখানি ভক্ত হতে না হতেই অন্যের খুঁত ধরতে শুরু করে দিই না? এই এটা ভুল বলেছে, ও ওটা ভুল বললো, ও এটা ভুল বললো, সর্বনাশ। আমি কতটুকু এগোতে পারলাম সেদিকে কোনো লক্ষ্য নেই, কে কি করলো সেটা আমার দেখার দরকার। তার জন্য তো একজন আছে বিচার করার লোক, একজন তো আছেন, একজন তো আছেন বিচার করার। তুমি কি করছো, তুমি তোমার চিন্তা করো, তুমি অন্যকে কি করলো। বর্তমান দেখেছেন তো এগুলো হয়, এই কীর্তনিয়াদের মধ্যে হয়। দেখবেন গান করবে কি, দুটো কথা যদি ভগবানের নাম করে আর 5টা কথা আন কথা বলে, লাভ কি হবে মা? যদি ভক্তের চোখে দুফোঁটা বাড়ি বরিশন করাতে না পারি, তাহলে আমাদের কীর্তন করাটাই বৃথা। যে নাম শ্রবণ করালে হৃদয় মাঝে বিশুদ্ধ প্রেমের উদয় হয়, সেই বিশুদ্ধ প্রেমের কিঞ্চিত যদি কারোর মধ্যে আসে, তবেই তোমার সার্থকতা। আর তুমি কতটুকু ভজন করছো, কতটুকু তাকে ভালোবাসতে পেরেছো, সেইটা তুমি ভাবো। যোগী মুনি ঋষি যারা যুগ যুগ ধরে সাধনা করে গোবিন্দের চরণ পাচ্ছে না, আর আমরা একটু ভালো না বাসতেই আমরা এত বড় বড় পণ্ডিত হয়ে যাই, যেন মনে হয় ভগবান আর আলাদা কেউ নেই, আমি নিজেই ভগবান। তাই গৌর হরি। হ্যাঁ,
তাই মাগো অত সস্তা নয়। শাস্ত্রে বললেন বৈষ্ণব হতে বড় মনে ছিল স্বাদ, তৃণাদপি শ্লোকের সময় আমি পড়ে গেলাম না। আমাদের ভিতরে সব থেকে বড় বিষয় আমরা হিংসাকেই এখনো ত্যাগ করতে পারি। হিংসা সবার মধ্যে আছে। হিংসা যত সময় মন থেকে না ত্যাগ হবে ওই মন মন্দিরে কখনো গোবিন্দ বিরাজ করবে না। তাই গৌর হরিবোল হরিবোল। সবার আগে অহংকার আর হিংসাকে ত্যাগ করো। নিজেকে জানো তুমি কে, তোমার পরিচয় কি, কি তোমার করণীয়, তুমি কি করছো। রাম ভক্ত তুলসীদাস বললেন ভজনের কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ভজনের কয়েকটা দিক লক্ষ্য রাখতে হবে মা। সেই দিকগুলো কি কি বলছে রাম ভক্ত তুলসীদাস, শুনুন মন দিয়ে, কথার মধ্যে মন দেবেন। কি বলছে? মন কি তরঙ্গ কো মার লো बस हो गया भजन। मन की तरंग को मार लो। तरंग माने तरंग अर्थात चंचलता। মনের চঞ্চলতাকে স্থির করো। মন আমাদের চিত্ত বড় চঞ্চল। চিত্ত যেদিন স্থির হবে সেদিন তুমি ভজন পাবে। आदत बुरी सुधार लो बस हो गया भजन। आदत बुरी, बुरी माने खाराप चिंता भावना। बुरी কথার অর্থ হচ্ছে খারাপ। তাহলে মনের ভিতরে আমাদের সর্বদাই কুচিন্তা হয় না, খারাপ চিন্তা হয় না। এই কুচিন্তা, খারাপ চিন্তা, দুশ্চিন্তা এগুলোকে দূর করে দাও। সুধার লো মানে শুধরে নাও। তার মানে কি মনকে স্থির করো। যত আছে নোংরা চিন্তা ভাবনা, খারাপ চিন্তা ভাবনা, অন্যের ক্ষতি করা, অন্যের সঙ্গে ঝগড়া করা, অন্যের সঙ্গে মারামারি করা, এটা আমার হলো না ওর হয়ে গেল, হিংসা করা, এগুলোকে দূর করে দাও, শুধরে নাও, তবেই তো ভজনের পথ খুঁজে পাবে। আর সেই সঙ্গে আরো একটা কথা বললেন, আয়ে হো তুম কাহা সে হর জাগে কাহা इतना दिल विचार लो बस हो गया भजन। কোথা থেকে এসেছো আর কোথায় যাবে ঠিকানা মনে আছে? বাড়ি কোথায় আপনার? হ্যাঁ, নেত্রাতে বাড়ি। আপনার ঠিকানা এখন নেত্রাতে। আচ্ছা, যখন মারা যাবেন তখন কি নেত্রাতেই থাকবেন? ওপরে যাব না নরকে যাব আমরা তো জানি না। কর্ম কি করেছি সে তো তিনিই জানেন। হ্যাঁ, যিনি বিচারে আছেন, আমার ন্যায় অন্যায়ের বিচারক একজন আছে, তিনি ঠিক বিচার করছে। পাপ কর্ম করলে কুফলের বোঝা নিয়ে ঘাড়ে করে যেতে হবে, সুকর্ম করলে সুফলের বোঝা নিয়ে ঘাড়ে করে যেতে হবে। তাহলে আমি কি কর্ম করেছি? আমি ভাবছি আমি ভালো কাজ করেছি। জেনে রাখবেন, জানতেও যেমন অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। অজান্তে আপনি যদি কারেন্টে হাত দেন, কারেন্ট ক্ষমা করে দেবে? অজান্তে আগুনে হাত দিলে আগুন ছেড়ে দেবে? কিন্তু অনেকে ভুল করে আমরা বলি, দেখবেন, যাকে বাবা ছেড়ে দিয়ে না জেনে করে ফেলেছে। আরে বাবা, না জেনে বিষ পান করলেও হজম হয়ে যায়। কথাটা যে বলে এটা কি সত্যি কথা? আপনি না জেনে বিষ খাবেন আর বিষ আপনাকে ক্ষমা করে দেবে? তাই হতে পারে? বাবা, জেনে শুনে করলেও অপরাধ, না জেনে করলেও অপরাধ। অপরাধ অপরাধী যেভাবেই করো না কেন, আর অপরাধ অনুযায়ী যে সাজা, তার জন্য তোমায় তৈরি থাকতে হয়। তাই কোনো কর্ম করবার আগে হাজারবার ভাবতে হয়। যখন কষ্ট পাই তখন আমাদের চৈতন্য হয়, কেন এত কষ্ট পাচ্ছি? আমি তো কোনো পাপ করিনি। তুমি কি জানো তুমি কি করেছো? সেই জ্ঞান যদি তোমার মধ্যে থাকতো তাহলে কোনোদিন তুমি ভুল চিন্তা ভাবনা করতে না, ভুল কর্ম করতে না। তাই বলছি, আগে নিজেকে জানো, নিজেকে। তোমার ঠিকানা কি? তোমার বাড়ি কোথায়? এটা আমাদের বাড়ি ঘরদোর নয়, এ তো দুদিনের জন্য। আসল বাড়ি এটা নয়, আসল ঠিকানা এটা নয়। এখানে কেউ ঠিকানা দেখতে চাইলে আধার কার্ড বের করে দিতে পারবো, কিন্তু আধার কার্ড কি আসল জায়গায় চলবে? যেখান থেকে আমরা এসেছি সেখানে আধার কার্ড অ্যালাউ আছে নাকি? চলবে? চলবে না। হরিবল হরিবল। তাহলে বাবা বললেন, আয়ে হো তুম কাহা সে আর যাওগি কাহা, ইতনা দিল বিচারন বাস হো গয়া ভজন। যেদিন নিজেকে জানতে পারবে সেদিন তুমি ভগবানকেও জানতে পারবে।
তাই তো? নিজেকে আমি কে? কে আমি? আমি কে বলুন? এই দেহটা কি আমি? হ্যাঁ, এই যে হাত, এ দুটো কি আমি? আমার। তাই তো? পা দুটো আমি? আমার। চোখ দুটো আমি? আমার। বদন আমার, দেহ আমার। তাহলে আমি কোথায়? আমিটা কোথায়? দেহটাকে যদি কেটে টুকরো করা হয়, এর মধ্যে আমি কোথায় আছে খুঁজে পাওয়া যাবে? তাহলে কোন শক্তি আছে যার কারণে আজ আমি এখানে দাঁড়িয়ে আছি? এর মধ্যে কোন শক্তি আছে যেটা দেখা যাচ্ছে না, যে শক্তির জন্য আজ আপনাদের সামনে দাঁড়িয়ে বদনে অহরহ কৃষ্ণ নাম উচ্চারণ করছি আমি? কোন শক্তি আছে আপনাদের মধ্যে যে এইখানে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, নাম শ্রবণ করছেন, দুহাত তুলে হরিবোল বলছেন? সেটাই হচ্ছে আমি। আমি যখন এসেছিলাম কেউ দেখতে পাইনি, আবার আমি যখন চলে যাব কেউ দেখতে পাবে না। দেহটা পড়ে থাকবে, আমি আর থাকবো না। নিতাই গৌর হরিবোল হরিবোল। সেই আমির সন্ধানে যেদিন আমি পাবো, সেই দিন থেকে আমার ভজনের পথ পরিষ্কার হয়ে যাবে। আহা, তাই আজ গোবিন্দ ঘোষ সেই কিনা আহা বলল, শোনো গোবিন্দ, তুমি বিবাহ করো। কেমন পরীক্ষা দেখুন মা, একটার পর একটা পরীক্ষা। এবার সংসার দিচ্ছে, বিবাহ করে দুইজনে মিলে গোপীনাথের সেবা করবে। এবার কি হলো? বিদায় চাইছে প্রভু। গোবিন্দ, তাহলে এবার আমি যাই। তুমি কোথায় যাবে? শোনো গোবিন্দ, যে বিগ্রহ তোমার ঘরে স্থাপন করেছি, ওই বিগ্রহ আর আমি, এই দুটো দেহ একই দেহ। আমাদের আর গোপীনাথের একই অঙ্গ হয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথের অভেদ জানিও। অভেদ, অভেদ মানে ভেদ নয়, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। হরিবল হরিবল। এবার আমি যাই, তুমি কোথায় যাবে? আমার মন মানে না। ও গোবিন্দ, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ওগো নয়ন ভরে হেরিব সদা। নয়ন ভরে, ও দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে হেরিব সদাই। মদনা মোহনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। হরিবল হরিবল। যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। কি বললেন কথাটা? এবার আমি বৃন্দাবনে যাব, এবার আমায় বিদায় দাও। প্রভু তো চলে গেলেন মা, আর গোবিন্দকে বলে গেলেন বিবাহ করো। হ্যাঁ, কি হলো? প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার সেবা দেয়। 4 বার দিনে 4 বার ভোগ দেয়। ওই যে প্রভু বলে গেলেন বিবাহ করো, তাই একটা শুভ দিন দেখে 1 বছর যেতে না যেতে বিবাহ করলো। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো, আর যেদিন স্ত্রীকে নিয়ে ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা একবার কমে গেল। আগে সারাদিন ভগবানের জন্য ভাবতো, এখন সংসারে একজন সদস্য হয়েছে, তার দিকে সময় দিতে গিয়ে 4 বারের জায়গায় 1 বার কমে হয়ে গেল 3 বার। গেল 3 বার। 1 বছর যেতে না যেতে হলো একটা পুত্র। ছেলের নাম রাখলেন, ঘরে যে বিগ্রহ, কি নাম? গোপীনাথ। ছেলেরও নাম রেখেছে গোপীনাথ। আর যখন গোপীনাথ ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরো 1 বার কমে গেল। হয়ে গেল কয়বার? 2 বার। আগে হচ্ছিল 4 বার, এখন সংসার হয়েছে তো সংসারে একটার পর একটা কাজ বেড়ে যাচ্ছে।
দায়িত্ব বেড়ে যাচ্ছে, ভগবানের প্রতি দায়িত্ব একটু একটু করে কমে যাচ্ছে। এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয় কি, তাই তো? আগে একটা কুঁড়ে ঘর ছিল, সেই ঘরের এক কোণে গোবিন্দ ছিল, সারাদিন তারই সেবা ছিল। এখন ভগবানের কাছে চাইতে চাইতে 1 2 3 করতে করতে 5 তলা ফ্ল্যাট হয়ে গেল, বাড়ি হলো, গাড়ি হলো, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হলো, বিষয় সম্পত্তি হলো। এখন তাদের কথা ভাবতে গিয়ে দিনান্তে ভগবানকে দুটো নকুল দানাতে বসে সময় আর হয়ে উঠছে না। নিতাই গৌর হরি বল। এটা অনেকের ঘরে হয়। আবার নকুল দানা দুটো যে নিজে সেবা করব প্রসাদ, সে সময়ও নেই। খায় কারা? পিঁপড়ে যারা। 24 ঘন্টার মধ্যে দুটো নকুল দানা, খেলেও নকুল দানা, না খেলেও নকুল দানা। কি দেন? নকুল দানা সেবা দেন তো? বলছে হ্যাঁ। সবাই যে দেয় তা নয়। এখন সবাই আপনারা ভগবানকে অবশ্যই ভালোবাসেন, তার প্রমাণ হরিবাসরেই দেখা যায়। আমরা বিভিন্ন জায়গায় যাই তো মা, বিভিন্ন জায়গায় যাই, দেখি তো এখন কত জায়গায় কীর্তন হচ্ছে, কত জায়গায় কত ভক্ত সমাগম হচ্ছে, কত দূর দূরান্ত থেকে আপনারা আসেন। ভালো না বাসলে কোনোদিন কেউ এইভাবে বসে থাকতে পারে? হ্যাঁ, পারবে না। তাই মা এবার দেখুন কি হলো, সন্তানের নাম রাখলেন কার নামে? ভগবানের নাম। এখন কে রাখে? এখন আর ভগবানের নামে নাম রাখে? তাও কি আবার দেশি নাম নয়, সব বিদেশি নাম, জনি বনি, তাই না? লালটু পল্টু, বিদেশি বলে, দেশের নাম চলবে না একটা। সব কোথায় কি বিদেশ থেকে পেয়েছে ওই সব নাম রেখে দেয়। আর যদি বলে একটু ভগবানের নাম রাখতে, কারা বলে? আমাদের বাপ ঠাকুর দাদারা বলেন, ওরে ঠাকুরের নামে নাম রাখ রে, বলে বলে ওসব চলবে না, ওসব ব্যাকডেটেড। এখন কত ভালো ভালো নাম বেরিয়েছে, পাপাই, মানে পাপা দূরে থাকবি কেন, সব আমার বাড়ি আয়, তাই না? দেখুন, নাম রাখতে গেলেও একটু চিন্তা ভাবনা করে রাখতে হয়, তার প্রমাণ হচ্ছে সেই অজামিল, তাই তো? আগেকার সময় মায়েরা ভগবানের নামে নাম রাখতেন কেন? দিন অন্তে একবার যদি তার নাম ধরে ডাকি, সেই নামটা তো প্রভুর নাম, তার নামটা তো উচ্চারণ হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই যে কোনো কর্ম করতে গেলে আমাদের অনেক ভেবে চিন্তে কাজ করতে হবে। তুমি যেমন চিন্তা ভাবনা নেবে, যেমন কর্ম করবে, তেমনই তো লাভটা হবে। যার যেমন ভাব তার তেমন লাভ। তা এখন কি হয়েছে মা? দিনে 2 বার সেবা। প্রভু মনে মনে চিন্তা করলেন, ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হয়েছে, আর আবদ্ধ হয়ে আমাকে ভুলে যাচ্ছে। জয় রাধেশ্যাম। তা এবার কি হয়েছে? প্রভু চিন্তা করলেন, যেমন করে মায়া দিয়েছি তেমন করে মায়া আবার কাটিয়ে নেব। তা কিভাবে কাটাচ্ছে দেখুন। একদিন ভিক্ষা করে সে ডাকছে নিজের স্ত্রীকে, মাধবী, মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, আমি চললাম গঙ্গায় স্নান করতে, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। এদিকে স্নান করে এসে ডাকছে, মাধবী তুমি গেলে কোথায়? যেখানে ঝোলাটা রেখেছিলাম সেইখানেই পড়ে আছে, এখনো রান্না হলো না। বলি, গেলে কোথায় মাধবী? সাড়া পাচ্ছে না। কোথায় গেল মাধবী? এত করে ডাকছে, সাড়া পাচ্ছে না। তাড়াতাড়ি করে ঘরের ভিতরে প্রবেশ করেছে। ভিতর ঘরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুর হয়ে পড়ে আছে। চিৎকার করে ডাকছে, মাধবী, মাধবী, কি হয়েছে তোমার? মাধবী তুমি কথা বলো, মাধবী। ছুটে গিয়ে যেই না মাধবীর অঙ্গ স্পর্শ করেছে, দেখছে অসার দেহ। চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ, এ তোমার কি হলো গোপীনাথ? এই আমার মাধবীকে তুমি কেড়ে নিলে। গোপীনাথ, কি অপরাধ করেছিল আমার মাধবী? তুমি কেন কেড়ে নিলে? বলো গোপীনাথ, তুমি কেন কেড়ে নিলে? বারবার বলছে মা। চিৎকার করে নিজের স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে পাড়াপড়শি চিৎকার শুনে ছুটে এসেছে। কি হলো? এমন করে গোবিন্দ ঘোষ চিৎকার করছে কেন? এসে দেখছে কি, গোবিন্দ ঘোষের কোলে তার স্ত্রী মাধবী, তার অসার দেহ।
সঙ্গে সঙ্গে সবাই মিলে তার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, শান্ত হও, কেঁদো না। দেখো তোমার তো সন্তান আছে, তুমি তাকে নিয়ে সুখে থেকো, যার দেওয়া সেই তো নিয়েছে, তুমি কেঁদো না। তোমার যদি হতো সে তোমায় ছেড়ে যেত না। সবার সান্ত্বনা পেয়ে নিজে হাতে তার শেষকৃত্য করে এবার সন্তানকে নিয়েই তার দিন কাটে। কিন্তু হলো কি মা, আর একটি বাঁধন আছে, সেই বাঁধনটাও কাটিয়ে নিলেন। কিভাবে কাটালেন? প্রতিদিন ভিক্ষা করে এসে যা হয় সেটাকে রন্ধন করে নিজের সন্তানের জন্য রাখে আর ভগবানের জন্য দেয়। কিন্তু একদিন ভুল করে ওই সন্তানেরটা ভগবানকে দিয়েছে আর ভগবানের সেবার বস্তু সন্তানকে দিয়েছে। দেখছি তো সেবা অপরাধী হয়ে গেল। সেবা অপরাধী যখন হচ্ছে তাহলে তো আর একটি বাঁধন আছে, এটাও তো কাটিয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে কি করলেন মা? সঙ্গে সঙ্গে ওই বাঁধনটা কাটাবার জন্য একটু একটু করে গোবিন্দ ঘোষ তার সন্তানে যখন 5 বছর বয়স, 5 বছর বয়স হয়েছে, 5 বছরের সন্তানরা কিন্তু মা বাবাকে চিনতে শেখে, তাই না? প্রতিদিন বাবা গ্রাম থেকে যখন ভিক্ষা করে ঘরে আসে, বাবার কোলে বসে জিজ্ঞাসা করে, বাবা সকলের তো মা আছে, আমার মা কোথায়? প্রতিদিন একই প্রশ্ন, বাবা বলো না আমার মা কোথায়? সবারই তো মা আছে, আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা। কিন্তু সন্তানের একই প্রশ্ন, বাবা বলো না মা কোথায়? বাবা একবার বলো না মা কোথায়? হরি বল। বারবার বলছে, সহ্য করতে না পেরে বলে উঠলেন, তুই মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই যে মন্দিরের ভিতরে বসে আছে ওর কাছে কি জিজ্ঞাসা কর তোর মা কোথায়। সহ্য করতে না পেরে মনের কষ্টে বলে ফেললেন। আর ছোট্ট 5 বছরের শিশু বাবার কথা বিশ্বাস করে যেই না বাবা গঙ্গায় স্নানে গেছে, সেই সময় ঠাকুর ঘরে গিয়ে বিগ্রহ গোপীনাথের সামনে বসে পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে। গোপীনাথ, গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? বলো না গোপীনাথ আমার মা কোথায়? বলে দা হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা?
করতে গেছে গোবিন্দ ঘোষ। স্নান করে সে নিজের পুত্রকে আগে ডাকছে, গোপীনাথ। সব মা বাবাই সন্তানকে ভালোবাসে। ও গোপীনাথ, গোপীনাথ, কোথায় তুই বাবা? কতক্ষণ তোকে দেখিনি, আয় আমার কোলে আয়। ডাকতে ডাকতে ঘরের ভেতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের সামনে তার পুত্র গোপীনাথ মা মা বলে চিৎকার করে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কাঁদিস না বাবা, কাঁদিস না রে। ও কোনোদিন তোকে বলবি না তোর মা কোথায়, আমি তো আছি। ওরে এমন করে যদি কাঁদিস আমি কোথায়? দেখছে পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে যে গোপীনাথ, তুমি কেড়ে নিও না গোপীনাথ, আমার সন্তানকে কেড়ে নিও না। আমার স্ত্রীকে নিয়েছো, আমি তো তোমায় কিচ্ছু বলিনি। আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই। কেড়ে নিও না প্রভু গো, তুমি কেড়ে নিও না। তুমি যে ব্যথা সন্তানকে ফিরিয়ে দাও। আমি তো তোমায় বলিনি আমার সংসার দাও, স্ত্রী দাও, পুত্র দাও। আমি তো চাইনি তোমার কাছে কিছু, তুমি তো দিয়েছিলে দয়াময়। তুমি কেড়ে কেন নিতে চাইছো বলো? দিলে যদি পুত্র মরে, কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, বলো কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা আমি সহিতে পারি না, যে বিষম বেদনা আমি সহিতে পারি না। সহিতে পারি না। হরি বল, হরি বল। ব্যথা চলে গেল, সন্তানও চলে গেল। পিতার কোলে পুত্র প্রাণ হারালো। সন্তানকে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে সমাধি দিয়ে গঙ্গায় স্নান করে শুদ্ধ বসন করে ঘরে ফিরে এলো। বিগ্রহ গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, গোপীনাথ কি করে পারলে তুমি সর্বস্ব কেড়ে নিলে? আমি তো কিছুই চাইনি তোমার কাছে, তুমি দিলে, আবার তুমি সর্বস্ব কেড়ে নিলে। শুনে রাখো প্রভু, বাবা বলে ডাকবার মতো সন্তানটুকু তুমি রাখলে না। আর কি নিয়ে বাঁচবো? কি আছে আমার? ঘরের মধ্যে শুধু ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে আর নিজের পুত্রকে ডাকে, গোপীনাথ কোথায় গেলি? একবার ফিরে আয় বাবা, একবার এসে বাবা বলে ডাক। চতুর্থ দিন হয়ে গেল, মা না প্রভুর সেবা হয় না নিজের সেবা করে, প্রাণ যেতে বসেছে। ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে এক পা দুপা করে পুত্র সেজে তার সামনে এসে দাঁড়িয়েছে। বাবা, বাবা, কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র? না না, তুমি কেন আমার পুত্র হতে যাবে? সে তো মারা গেছে। বাবা, এ জগতে কারোর যদি দুটো সন্তান হয়,
তার মধ্যে যদি একটি মারা যায় তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? একদিন তুমি নিজেই বলেছিলে আমি দুই পুত্রের পিতা, এক আমার পুত্র গোপীনা, এক আমার বিগ্রহ গোপীনা। বাবা আজ 4 দিন হলো আমায় কিচ্ছু খেতে দাওনি, আর পারছি না। ও তুমি এসেছো বাবা বলে ডাকলে আমায়। তুমি জানো এই জগতে সবাই কেন একটি সন্তান কামনা করে? শেষের দিনে মাতা পিতা শেষকৃত্য করবার জন্য। আজ তুমি সবটুকু কেড়ে নিলে, পারবে তুমি শেষের দিনে আমার শেষকৃত্য করতে? বাবা বলে ডাকলে কিন্তু তুমি পারবে? বলো, আমার জন্য কাছা নিতে, আমার জন্য হবিষ্যন্ন খেতে? বাবা আমি তোমার অঙ্গে স্পর্শ করে কথা দিলাম আমি তোমার শেষকৃত্য করব, আমি কাছা পরিধান করব, 1 মাস হবিষ্যন্ন খাবো। তোমার অঙ্গ ছুঁয়ে কথা দিলাম, 1 দিন 2 দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাব। বাবা এবার কিছু খেতে দাও। হরিবল হরিবল। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছে মা। বেশ কিছুদিন চললো এইভাবে। হঠাৎ গোবিন্দ ঘোষ শয্যাশায়ী, আর পারে না চলতে। ভগবান পুত্র সেজে শিয়রের পাশে বসে গলা জড়িয়ে ধরে কাঁদে। বাবা তোমার কষ্ট হচ্ছে না রে? কষ্ট কেন হবে? অন্তিম সময় সবার জীবনে আসবে, চলে যে সবাইকে যেতে হবে, কষ্ট কেন হবে বাবা? শোন, আমায় একটা কাজ করে দিবি কি? চলে যাওয়ার আগে আমাকে একটু চরণামৃত এনে দিবি। আজ আর মনে নেই মা যে স্বয়ং ভগবান পুত্র সেজে পাশে বসে আছে। অন্তিম সময় তো সব বিস্মরণ হয়ে গেছে, স্মরণে আসছে না। ভেবেছে এটা নিজের পুত্র। ও গোপীনা, আমাকে একটু চরণামৃত এনে দিবি বাবা? দেব। সচরণামৃত পান করালেন। গোপীনা বলো বাবা, চলে যাওয়ার আগে, বিদায় নেবার আগে আমাকে একটু, আমার শিয়রের পাশে 1 জোড়া করতাল আছে, একবার হরিনাম শোনাবি বাবা? শোনাবো। করতাল হাতে করে নিয়ে ভগবান পুত্র সেজে হরিনাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি বল হরি বল হরি বল। হরে রাম রাম হরে হরে। পরবর্তী যেহেতু লীলা আছে, সেই কারণে আমরা ভক্তের মৃত্যু পর্যন্ত যাব না। আমরা চাই না যে ভক্তের মৃত্যু হোক। যেহেতু পরবর্তীতে এখনো লীলা বাকি আছে, সেই কারণে আমরা ভক্ত আর ভগবানের এখানেই লীলাকে বিশ্রাম রাখব। আর যতটুকু সময় আছে আমাদের 10 মিনিট, আমাদের কমিটির ভক্তগণের অনুরোধ আছে তারা শেষে 2টো ভজন শ্রবণ করবে, তাই সেদিকেও আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। আমরা 2টো ভজন শ্রবণ করব
আর সেই সঙ্গে আরও একটা বিশেষ ঘোষণা, এটা বৈশাখ মাস, আপনাদেরকেও বলে যাই, বৈশাখ মাসের এই বছরের প্রথম, আমাদের নতুন বছরের প্রথম মাস, আমাদের বাঙালির এই বৈশাখ মাস, যে বৈশাখ মাসে আপনারা প্রতিনিয়ত তুলসী বৃক্ষে জল দান করবেন, জল দিতে হয়। প্রতিনিয়ত ভাগবত কথা আপনারা এক অধ্যায় করে যদি সন্ধ্যাবেলা ভাগবত পাঠ করতে পারেন, দিতে পারেন, সেবা দিতে পারেন, পাঠ করতে পারেন, বৈষ্ণব সেবা দান করা এই বৈশাখ মাসে করতে হয়। মা বছরের প্রথম মাস, সেটা যদি সুন্দর হয় সারা বছরই সুন্দর যায়নি। তাই গৌর হরিবোল হরিবোল। তাই আজ আমরা দর্শন করলাম ভক্ত আর ভগবানের মধুর এই লীলা। অবশেষে ভগবান সেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন, যেটা আজও বর্তমান। আপনারা যদি অগ্রদ্বীপে যান, মকর সংক্রান্তি তিথিতে যারা গিয়েছেন নিশ্চয় দেখেছেন, আজও তার অঙ্গে কাছা পরিধান করিয়ে ভক্তের জন্য সে পিণ্ড দান করে চলেছে। যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই কিন্তু এই ক্রিয়া চলবে। হ্যাঁ, তো দর্শন করে আসবেন। যে সময় গঙ্গা স্নানের যোগাসে মকর সংক্রান্তি তিথি, যে সময় আমাদের জয়দেব মেলায় বিশাল মেলা হয় বীরভূম জেলায়, আবার এদিকে গঙ্গাসাগরে মেলা হয়, ঠিক সেই সময় ওই অগ্রদ্বীপেও সেই মেলা হয়। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই বৈষ্ণব মহাজন বললেন, যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তেরি মা। ওই না যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি ভক্তেরি মা। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তেরি মা। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তেরি মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন হরে হরি হরি বল, প্রেমানন্দে বদন হরে হরি হরি বলো, প্রেমানন্দে বদন হরে হরি হরি বল। হরে কৃষ্ণ। আমরা এত সময় লীলার মধ্যে ছিলাম, পরবর্তী লীলা